ভারতের জন্যেও কোনোভাবেই হরমুজ প্রণালী খোলা হচ্ছে না, স্পষ্ট বার্তা ইরানের। বাংলাদেশের অনুরোধে দেশটি জানিয়েছে বাংলাদেশের জন্য তেল ও এলএনজি বহনকারী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচলে বাধা দেওয়া হবে না। ভারতের জন্য নিষিদ্ধ হলেও বাংলাদেশের জন্য খোলা। ইরান যে বাংলাদেশের বিপদের বন্ধু তা আবারও প্রমাণিত হলো। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে ইরান যুদ্ধ চালিয়ে যাচ্ছে। বিশ্বের দুই অন্যতম পরাশক্তিকে নাকানি চুবানি খাইয়ে যাচ্ছে ইরান। আমেরিকা ও ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে চাপে ফেলতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয় ইরান। এই হরমুজ প্রণালী দিয়েই বিশ্বের 60% জ্বালানি আমদানি ও রপ্তানি করা হয়। ফলে সমগ্র বিশ্বে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। এমন অবস্থায় বন্ধু ইরানকে বাংলাদেশের জ্বালানি তেলবাহী জাহাজকে চলাচলের অনুমতি দেওয়ার অনুরোধ করে বাংলাদেশ। বাংলাদেশকে অনুমতি দিলেও ভারতকে অনুমতি দেয়নি ইরান। আর এই ঘটনাকে ঘিরেই উত্তপ্ত পশ্চিমবাংলার মিডিয়া। কি বলছে তারা, আসুন তা দেখি। নতুন করে বিপদে ভারত। ভারতের জন্যেও কোনোভাবেই হরমুজ প্রণালী খোলা হচ্ছে না, স্পষ্ট বার্তা ইরানের। একদিকে সকাল থেকে যখন দাবি উঠছিল যে ভারতের জন্য হরমুজ প্রণালীতে ছাড় দিয়েছে ইরান, ঠিক তারপরেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনের পুত্র মুজতবা খামেনি পরিষ্কার করে জানিয়ে দিল কারুর জন্য হরমুজ প্রণালী খোলা হবে না। আমেরিকা এবং ইসরায়েলকে চাপে রাখতেই এইরকম সিদ্ধান্ত। কেন ভারতের জন্য খোলা হলো না হরমুজ প্রণালী? কোথা থেকে মিটবে ভারতের তেলের চাহিদা? সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রাসঙ্গিক, অন্তত ভারতের জন্য যে খবর, সেটি হলো হরমুজ প্রণালী কোনোভাবেই ভারতের জন্য খোলা হচ্ছে না। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেও বাংলাদেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ আশ্বাস দিয়েছে ইরান। বাংলাদেশের অনুরোধে দেশটি জানিয়েছে বাংলাদেশের জন্য তেল ও এলএনজি বহনকারী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচলে বাধা দেওয়া হবে না। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন নৌপথ হরমুজ প্রণালী ঝুঁকির মুখে পড়ায় বাংলাদেশ ইরানের সঙ্গে যোগাযোগ করে। এর জবাবে ইরান জানায়, বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ প্রণালীতে প্রবেশের আগে তাদের অবহিত করা হলে সেগুলোকে বাধা দেওয়া হবে না। এতে দেশের জ্বালানি সরবরাহ নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ কিছুটা কমেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে 27,000 টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে একটি ট্যাঙ্কার সোমবার চট্টগ্রাম বন্দরে পৌঁছয়। চলতি সপ্তাহে আরও 4টি জাহাজে প্রায় 1,20,000 টন ডিজেল বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সরকার জানিয়েছে এপ্রিল মাসে চাহিদা পূরণে বিকল্প উৎস থেকে সরাসরি ক্রয় বৃদ্ধিতে প্রায় 3 লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় সরবরাহের অনিশ্চয়তা তৈরি হওয়ায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বাভাবিক সময় দেশে দৈনিক ডিজেলের চাহিদা প্রায় 12,000 টন হলেও বর্তমানে সরকার প্রতিদিন প্রায় 9,000 টন সরবরাহ করছে। আসন্ন 5টি চালানে আসা মোট প্রায় 1,47,000 টন জ্বালানি দিয়ে প্রায় 16 দিনের জাতীয় চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে জানিয়েছে। বাংলাদেশকে ইরান নিজেদের বন্ধু মনে করে, তা এই এক সিদ্ধান্তেই প্রমাণিত হয়েছে। বাংলাদেশের মতো ভারতও ইরানকে একই অনুরোধ করেছিল, তবে ইরান তাতে সাড়া দেয়নি। ইরানকে তাই ভারতীয় মিডিয়া বিশ্বাসঘাতক বলছে। আসল বিশ্বাসঘাতক তো ভারত নিজেই। এতদিন ইরানের সস্তা তেল নিয়ে ইরান ইসরায়েল যুদ্ধে নীরব সমর্থন জুগিয়ে যাচ্ছে আমেরিকার পক্ষে। অন্যদিকে বাংলাদেশ জাতীয় সংসদে আয়াতুল্লাহ খোমেনির শহীদ হওয়া নিয়ে শোক ও নিন্দা করেছে। আন্তর্জাতিক মহলে বাংলাদেশ ইরানের উপর হওয়া অন্যায় নিয়ে কথা বলেছে। ইরান বাংলাদেশের কাছে যা চেয়েছে বাংলাদেশ তা সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করেছে। এভাবেই ইরান বাংলাদেশ বন্ধুত্ব বজায় থাকুক। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।